আজ রবিবার পয়লা বৈশাখ 2024 সালের 14ই এপ্রিল। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বাংলার এই নববর্ষ 1431 আপনাদের কেমন অতিবাহিত হবে, আপনাদের রাশির জন্য স্পেশালি একটি বছরের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। গতকাল রাত 9:33 সূর্য রাশি পরিবর্তন করে তুঙ্গস্থ হয়েছে। আর আজ রবিবার পয়লা বৈশাখ, তাই অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম, এটি 108 বার জপ করুন। না পারলে অন্তত 7 বার জপ করে দিন শুরু করুন। সাদা রঙের বস্ত্র পরিধান করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে স্বচ্ছ বা যে কোনো প্রকার গোলাপি রং। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেটি পরিশোধ করতে সমস্যা হতেই পারে, যার কারণে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও কিন্তু দুর্বল হতে পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। তবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। আজ পরিবারের সদস্যদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন।